আমি একটা পয়েন্ট মাঝখানে মনে করলাম যে এটা বলে আমি একটা হাততালি নিব, কিন্তু সেটা মাঝখানে একজন দেখলাম যে বলে ফেলেছেন। সেটা হলো, আমরা জামাত ইসলামের পক্ষ থেকে ঢাকা সিটিতে আমাদের ৭৭টা স্ট্রিট চাইল্ড যারা পথ শিশু দিন আমাদের স্কুল পরিচালিত হচ্ছে প্রায় ১২ বছর ধরে, এবং সেখানে ১৮৬ জন ছাত্রছাত্রী এখন পর্যন্ত পড়াশোনা করছেন। তাদেরকে আমরা আমাদের একেবারে নিজস্ব অর্থায়নে তাদেরকে আমরা পরিচালিত করছি। তো সেই পয়েন্টটা আমি বলবো ভাবছিলাম যে বলে একটু বাহবা নিব, দেখলাম যে না, সেটাও পয়েন্ট আলোচনা চলে আসছে এখানে। এরপরে যে জিনিসটা আমি একটু আপনাদের সামনে অ্যাড্রেস করতে চাই আমার নিজের বোঝার জন্য, সেটা হচ্ছে যে শিক্ষা ব্যবস্থায় আমাদের সবচেয়ে মৌলিক দুর্বলতা আমার কাছে যেটা মনে হয়, যে আপনারা নিজেরাও জানেন যে শিক্ষা ব্যবস্থার স্থায়ী কোনো নীতিমালা আমরা এখন পর্যন্ত আসলে দাঁড় করাতে পারি নাই। আপনারা জানেন যে এই পর্যন্ত আমাদের প্রায় 7টা কমিশন গঠন হয়েছে। এই 7টা কমিশনই 7বার এটা পরিবর্তন যে যখন আসে আমরা তখন একটা চিন্তা দাঁড় করাই, আবার ইতিপূর্বে যেটা আসে সেটার কন্টিনিউশনটা আমরা মানে ধরে রাখার ক্ষেত্রে আমাদের শ্রদ্ধার জায়গাটা। আমরা ছাত্র জীবনে একটা কথা বলতাম যে আপনি তো নতুন দায়িত্ব পেয়েছেন সভাপতি, তো কি করেছেন? বলছেন আগে যা ছিল আমরা সবকিছু বাদ দিয়ে দিয়েছি। তারপরে আগে সভাপতি কিন্তু পিছনে আছে, এটা খেয়াল করছেন কিনা? বলছে না, আমরা সব বাদ দিয়ে কিছু রেখেছি। মানে যদি উনি না থাকতেন তাহলে ওই কথাটার উপর এস্টাবলিশ থাকতেন যে আমরা সবই বাদ দিয়ে দিয়েছি। এটা হচ্ছে একটা মৌলিক বিষয় যে আমরা স্থায়ী নীতিমালাটা আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছর, এটা কম সময় না। এর চেয়ে অনেক কম সময় অনেক রাষ্ট্র কিন্তু এসব জায়গা থেকে তারা বেরিয়ে এসছে এবং একটা স্থায়ী নীতিমালা তারা দাঁড় করাতে পেরেছে। আমরা 2বার শিক্ষা কমিটি করেছি, 2বার জাতীয় শিক্ষা নীতি আমরা ঘোষণা করেছি। এই যে বারবার শিক্ষানীতি দেখেন, আমাদের পিএসসি, তারপর এই সমস্ত পরীক্ষাগুলোর প্রশ্নে আমরা এক এক সময় এক একটা স্ট্যান্ড নিচ্ছি। বর্তমান সরকার এসছেন, শিক্ষামন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রী, ওনারা কথা বলেছেন, আমাদের শিক্ষা উপদেষ্টা এখানে আছেন সাবেক। তো এই জায়গাগুলো আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক যে আমরা আমাদের জায়গায় এটা করিনি। আমরা মনে করি যে এবার সংসদে আমরা এইসব বিষয়গুলো নিয়ে কথা বলবো এবং সরকারকে এ বিষয়ে একটা সুস্পষ্ট নীতিমালা প্রণয়নে তাদেরকে আমরা সহযোগিতামূলক ভূমিকা পালন করতে চাই। দ্বিতীয় হচ্ছে যে নৈতিকতা ও বস্তুবাদী শিক্ষার একটা সমন্বয়হীনতা আমাদের আছে। আমরা কেউ মনে করি, একটু আগে আমি আমাদের বাসদের যে আলোচনা করেছেন তিনি জানতে চেয়েছেন যে শিক্ষাটা আসলে কি হবে, ইহলৌকিক পারলৌকিক। দেখেন, আমাদের ইহলৌকিক এবং পারলৌকিক দুটো বিষয় কিন্তু আলাদা নয়। আল্লাহ তাআলা একটা দোয়া শিখিয়েছেন, রব্বানা যালামনা আনফুসানা, এটা যেমন আছে, আবার রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতি হাসানা।